2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আগামী 21 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা। কিভাবে বাসায় বসে কারো সাহায্য ছাড়া নিজের আবেদন নিজে করবে, আজকের ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো শুরু করা যাক। আবেদন করতে হলে মেডিকেল এবং ডেন্টালের যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে, এই পোর্টালটিতে প্রথমে আসতে হবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। ওয়েবসাইটে আসলে তুমি অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা অপশন পাবে। একটা হচ্ছে যারা ন্যাশনাল কারিকুলাম অর্থাৎ এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য উপরেরটা, এবং নিচে যেটা সেটি হচ্ছে ও লেভেল এ লেভেল পরীক্ষার্থীদের জন্য। তোমাদের যাদের যে ধরনের স্টুডেন্ট তোমরা সেটি সিলেক্ট করবে। আমি যে অ্যাপ্লিকেশনটা করব ওই শিক্ষার্থী এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছে, যার কারণে আমি উপরেরটা সিলেক্ট করলাম। এবারে নেক্সট অপশনে ক্লিক করব। এখন দেখতে পারবে অ্যাপ্লিকেশন টাইপ রয়েছে, তুমি কোন ধরনের আবেদন করতে চাইছো। তুমি কি এমবিবিএস এবং বিডিএস উভয়েরই আবেদন করতে চাইছো, নাকি শুধুমাত্র এমবিবিএস এর আবেদন করতে চাইছো, নাকি বিডিএস এর আবেদন করতে চাইছো। এককভাবে যদি তোমরা আবেদন করতে চাও যে কোনো একটার, তাহলে এমবিবিএস সিলেক্ট করবে, অথবা যারা ডেন্টাল আবেদন করতে চাও তারা বিডিএস সিলেক্ট করবে। আর যদি উভয়ে আবেদন করতে চাও তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করে দিবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, তিনটা অপশন রয়েছে। যদি কেউ দেখা গেল অনলি এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে, সে পরবর্তীতে পরিবর্তন করতে চাইছে, সে চাইছে যে দুইটাতেই সে আবেদন করবে, অথবা সে এমবিবিএস কোর্সে না দিয়ে সে বিডিএস দিতে চায়, তাহলে সে আবেদন পরিবর্তন করতে পারবে। মানে এই অ্যাপ্লিকেশন টাইপ এটা পরিবর্তন করতে পারবে, কিন্তু তোমার আবেদন ফি দেওয়ার পূর্বে এই কাজটা তুমি করতে পারবে। সর্বোচ্চ 2 বার তুমি এই সুযোগটা পাবে। এবার দেখো এসএসসি এইচএসসির ইনফরমেশন তোমাকে দিতে হবে, যেমন এসএসসির রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসির বোর্ড, তারপর পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে এইচএসসি পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, এরপর হচ্ছে পাসিং ইয়ার তোমাকে দিতে হবে। যারা 2024-এ পাস করেছো 24 দিবে, যারা 25-এ পাস করেছো 25 দিবে। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি পার্বত্য জেলার উপজাতীয় ও উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে তোমরা এই যে ট্রাইবাল যে এখানে রয়েছে, এখানে টিক মার্ক করতে হবে তোমরা যারা এই ধরনের শিক্ষার্থী রয়েছে। আর যারা একদম সাধারণ শিক্ষার্থী তোমাদের এটা টিক মার্ক করার কোনো দরকার নাই, মানে শুধুমাত্র যারা এই জেলার শিক্ষার্থী তোমাদের জন্য কিন্তু এই অপশনটা রয়েছে। এবারে সকল ইনফরমেশন দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপরে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এই ফর্মটি এখন তোমাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। মনে রাখতে হবে যেগুলোতে এরকম স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমার পূরণ করতেই হবে। উপরের দিকে তোমার ব্যক্তিগত তথ্য, যেমন তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ, তুমি জেন্ডার, এগুলো আর কি দেওয়া থাকবে। ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবে। এরপর দেখো ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়াই রয়েছে, এটার পরিবর্তন করা যায় না। এরপরে কোর্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দিতে হবে, অর্থাৎ তুমি কোন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা দিতে চাইছো। এখানে 2টা প্রশ্নপত্র থাকবে, একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ। তুমি যদি বাংলা প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাও বেঙ্গলিটা সিলেক্ট করবে, আর ইংরেজি হলে ইংলিশ। তো এই শিক্ষার্থী বাংলা প্রশ্নপত্রে দিতে চাই, আমি বাংলা দিয়ে দিচ্ছি। হোম ডিস্ট্রিক্ট, এখানে সিলেক্ট অনেক ক্লিক করলে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বাংলাদেশে সবগুলো ডিস্ট্রিক্ট এখানে আসবে। তোমার যে জেলা হোম ডিস্ট্রিক্ট, মানে তোমার নিজের জেলার কথা বলা হচ্ছে, সো জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তোমার জেলাটা সিলেক্ট করার পরে এবার দেখো ট্রাইবাল কোটা রয়েছে। ওই যে তুমি যখন এসএসসি এইচএসসি ইনফরমেশন দিয়েছো তখন যদি ওই কোটা অপশনটা সিলেক্ট করতে, তাহলে এখানে কিন্তু অপশন আসতো। যেহেতু আমি এখানে টিক মার্ক করি নাই বা সিলেক্ট করি নাই, যার কারণে এখানে নান আসছে। ঠিক আছে, এবার দেখো নিচের দিকে একটা অপশন রয়েছে ফ্রিডম ফাইটার বা বীরঙ্গনা স্ট্যাটাস, অর্থাৎ যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে তাদের জন্য কোটা রয়েছে, তবে নাতি নাতনিদের কিন্তু কোনো কোটা নাই। ঠিক আছে, আর বীরঙ্গনা স্ট্যাটাসে যারা বীরঙ্গনা শিক্ষার্থী অর্থাৎ উপজাতীয় শিক্ষার্থী যারা, তোমাদের জন্য কিন্তু কোটা আছে স্পেশালি। তুমি এই ধরনের শিক্ষার্থী হয়ে থাকলে এখানে ইয়েস অপশনটা সিলেক্ট করবে। ইয়েস অপশন সিলেক্ট করলেই দেখতে পাচ্ছ যে এখানে মুক্তিযোদ্ধার নাম্বার দিতে বলছে বা তোমার বীরঙ্গনা স্ট্যাটাসের নাম্বার দিতে বলছে। তোমার যদি থাকে তাহলে ইয়েস অপশন সিলেক্ট করে নাম্বারটা দিয়ে দেবে, এখানে তোমার ডেট দিতে হবে আর কি। যাই হোক, যাদের নেই, যারা সাধারণ জেনারেল শিক্ষার্থী, তোমরা নো অপশনটা সিলেক্ট করবে। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারেন্ট স্টাডি অ্যাট, অর্থাৎ তুমি কি বর্তমানে কোনো কলেজে ভর্তি অবস্থাতে আছো কিনা, কোনো মেডিকেল বা ডেন্টাল কলেজে। এখানে সিলেক্ট অনে ক্লিক করলে প্রত্যেকটা কলেজের নাম এখানে রয়েছে। তুমি যে কলেজের শিক্ষার্থী বা তুমি যে কলেজে ভর্তি অবস্থাতে আছো সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করবে। আর যারা ভর্তি অবস্থাতে নেই, সেকেন্ড টাইম তবে ভর্তি নেই, অথবা ফার্স্ট টাইমার যারা, তোমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল এই অপশনটা সিলেক্ট করবে। তো এই অপশনটা সিলেক্ট করা শেষ। এবার
ইয়ারলি ইনকাম অফ ফাদার অর লিগাল গার্ডিয়ানস অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার বাবা অথবা গার্ডিয়ানসের বাৎসরিক ইনকাম, মানে এক বছরের ইনকাম দিতে হবে। সিলেক্ট অনে ক্লিক করলে বিভিন্ন পরিমাণ টাকা এখানে রয়েছে, তোমার বাবার বা গার্ডিয়ানসের যেরকম ইনকাম বছরে সেটি এখান থেকে দিয়ে দিবে। যেমন এই শিক্ষার্থীর আমি 1,80,000 টাকা বা এইরকমটা দিয়ে দিচ্ছি। এবার দেখো নিচের দিকে আরেকটা অপশন রয়েছে, ইয়ারলি ইনকাম অফ মাদার্স, অর্থাৎ তোমার মা অথবা গার্ডিয়ানসের ইনকাম দিতে বলছে। যদি তোমার মায়ের কোনো ইনকাম না থাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবে। নিচের দিকে তুমি প্রেজেন্ট অ্যাড্রেস পাবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস পাবে। প্রেজেন্ট অ্যাড্রেসের এইখানে তোমার গার্ডিয়ানসের নাম প্রথমেই দিতে হবে, তোমার কেয়ার অফ, অর্থাৎ তুমি কার তত্ত্বাবধানে পড়াশোনাটা করবে, ঠিক আছে। তোমার বাবার নাম দিতে পারো, মায়ের নাম, মানে তোমার গার্ডিয়ানসে যিনি তার নাম এখানে দিবে। তারপর দিবে ডিস্ট্রিক্ট, প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানার, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা। সিলেক্ট অনে ক্লিক করলে এখানে প্রত্যেকটা জেলার নাম রয়েছে, তোমার জেলা তুমি খুঁজে এখানে সঠিকভাবে দিয়ে দিবে। এরপরে ভিলেজ দিতে হবে বা রোড নাম্বার দিতে হবে, তোমার গ্রামের নামটা দিয়ে দিতে পারো। এরপরে দেখো গ্রামে যারা শহরের শিক্ষার্থী তোমাদের হাউস নাম্বার, রোড নাম্বার থাকে, সে নাম্বারগুলো দিতে পারো। এরপর দেখো উপজেলা দিতে হবে, এখানে উপজেলার এখানে সিলেক্ট করলে মানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে উপজেলা তোমার অটোমেটিক্যালি চলে আসবে, সেই উপজেলাগুলো থেকে তোমার যে উপজেলা সেটি সিলেক্ট করবে। এরপরে পোস্ট কোড, অর্থাৎ তোমার পোস্টের কোড, তোমার বাবার বা তোমার মায়ের দেখবে ভোটার আইডি কার্ড বা তোমার ভোটার আইডি কার্ড যদি হয়ে থাকে ভোটার আইডি কার্ডের পিছনে দেখবে যে পোস্টিয়াল কোড থাকে, ওই কোডটা তুমি এখানে দিয়ে দিবে। আর এটা দেওয়া বাধ্যতামূলক না, কারণ স্টার মার্ক দেওয়া নাই, সো না দিলেও চলবে আর কি। এবার দেখো ল্যান্ডফোন নাম্বার দিতে বলছে, তোমার যদি থেকে থাকে দিয়ে দিবে, আর না থাকলে সমস্যা নাই, ঠিক আছে, দেওয়ার প্রয়োজন নাই। ইমেইল অ্যাড্রেস দিতে বলছে, ইমেইল অ্যাড্রেস তোমার যদি থাকে তাহলে ইমেইল অ্যাড্রেস দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নাই, যেহেতু স্টার মার্ক দেওয়া নাই, সো এগুলো ফিল আপ না করলেও চলবে। এবার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাকে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু খুবই জরুরি, কারণ এই নাম্বারে তোমার ইউজার আইডি, পাসওয়ার্ড পাঠানো হবে এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় কন্ট্যাক্ট তোমার কিন্তু এই নাম্বারে তারা করবে। সো নাম্বারটা তোমার নিজের এবং সঠিক নাম্বার দিবে। দোকানে গিয়ে যদি তুমি আবেদন করো দোকানের নাম্বারটা আবার দিয়ে এসো না, ঠিক আছে, তোমার নাম্বারটা এখানে দিবে। যদি অপশনাল কোনো ফোন নাম্বার থেকে থাকে তাহলে সেটিও এখানে দিয়ে দিবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে শুধুমাত্র টিক করে দিবে, আর কিছুই করার প্রয়োজন নেই। আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে যে তোমার যেটা ভিন্ন আছে, মানে যে ইনফরমেশন ভিন্ন আছে সেগুলো তোমার এখানে দিয়ে দিতে হবে। তো আমি এইগুলো ফিল আপ করে দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে বলছি আর কি, ফিল আপ করলে বা করতে গেলে সময় লাগবে। আর বিষয় হচ্ছে যে আরেকটা, সেটি হচ্ছে ইউটিউবে এই অ্যাড্রেসগুলো দেখানো সম্ভব না, যার কারণে আমি আর ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছি না, তবে আমি ফিল আপ করবো আর কি। এরপরে দেখো বলছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ এই শিক্ষার্থীর তার জিপিএটা কেমন সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তোমার জিপিএটা তুমি দেখতে পারবে কোন সাবজেক্টে কীরকম স্কোর বা মার্ক করেছো। এবার দেখো চয়েস অপশন রয়েছে, লিস্ট অফ কলেজ, অর্থাৎ তোমার পছন্দের কলেজগুলো তুমি এখান থেকে সিলেক্ট করবে, তোমার যেটা পছন্দের কলেজে, তুমি যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজ। যেমন এই শিক্ষার্থী সে ভর্তি হতে চায় ঢাকা মেডিকেল কলেজে, প্রথম তার চয়েস এইটা, এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজই চয়েস। তো আমি অ্যাড করে দিচ্ছি, দেখো কিভাবে অ্যাড করছি। রিমুভ করতে চাইলে রিমুভও করতে পারবে। এই যে কলেজটা প্রথমে দিতে চাইছো সেই কলেজটা এরকম ঢাকা মেডিকেল কলেজ সিলেক্ট করবে। এরপরে অ্যাড অপশনটা, এখানে অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করলে এখানে প্রথমেই কিন্তু এই লিস্টে চলে গেল। এবার আমার দ্বিতীয় যে কলেজ সেটি হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ, আমি এটা দিতে চাচ্ছি, অ্যাড করে দিব। তারপরে দেখো তারপর যে কলেজটা ভালো মনে হয়, তোমার পছন্দের কলেজ মনে হয় সেগুলো দিয়ে দিবে। এরকম খুলনা মেডিকেল কলেজ, মানে যেগুলো একটু জনপ্রিয়তা বেশি আমি সেই কলেজগুলো আগে দিচ্ছি। দেখো তারপর যশোর মেডিকেল কলেজ। এইভাবে প্রত্যেকটা কলেজের ইনফরমেশান এখানে দিয়ে দিতে হবে, যেহেতু সময় লাগবে আমি জাস্ট একটু তোমাদেরকে পূরণ করে দেখাচ্ছি। একটা একটা করে সম্পূর্ণ যতগুলো কলেজ এখানে রয়েছে সবগুলো কলেজ তুমি অ্যাড করে দিবে। আমি এখানে সবগুলো কলেজই অ্যাড করছি, এগুলো হচ্ছে সবই সরকারি কলেজ, ঠিক আছে। যখন তোমার মেরিট লিস্ট দেওয়া হবে এই কলেজগুলোতে প্রথমেই তোমার রেজাল্ট আসবে। এই কলেজগুলোতে যখন তুমি সুযোগ পাবে না, যে যদি পাশ করে যাও তখন কিন্তু বেসরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারবে তোমার চয়েস অনুযায়ী, ঠিক আছে। তো সরকারি কলেজগুলো এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে এইবার দেখো গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমার দিতে হবে, সেটি হচ্ছে তোমার ছবি আপলোড করতে হবে, এর সাথে স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষরের ক্ষেত্রে তোমার যে ছবিটা তুমি দিবে পাসপোর্ট সাইজের তুমি ছবি, মোবাইলের ক্যামেরা হোক যে কোনো কিছু দিয়ে স্ক্যান করে হোক তুমি ছবিটা তুলবে। তোলার পরে ওই ছবিটা আবার রিসাইজ করবে। রিসাইজ কিভাবে করতে হয় আমি তোমাদেরকে রিসাইজ করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আর ছবি আর সিগনেচার তুমি নিজ হস্তে সিগনেচার করবে, তোমার নামটা লিখবে এবং সেটি
মোবাইলের ক্যামেরা দিয়ে অথবা যে কোনো ক্যামেরা দিয়ে তুলে তারপর তুমি এখানে আপলোড করবে। অবশ্যই মাপ সঠিক হতে হবে, যেমন ছবি হচ্ছে 300x300 পিক্সেল আর ফাইল সাইজ হচ্ছে 100 কিলোবাইট বা তার থেকে কিন্তু অধিক হবে না, এর থেকে কম হবে, এর থেকে বেশি হবে না। আর তোমার যে সিগনেচারটা দিতে হবে সেখানে হচ্ছে 300x80 পিক্সেল আর তোমার সাইজ হতে হবে 60 কিলোবাইট বা এর থেকে কম হতে হবে। অবশ্যই কালার ফটো দিতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে তুমি কালা অথবা চাইলে সাদা দিতে পারো। সো তোমার সাদা দেওয়াটাই সব থেকে বেটার আমার কাছে মনে হয়। যে সমস্ত আপুরা তোমরা যেটা হিজাব পরো তোমাদের ক্ষেত্রে কান এবং মুখমণ্ডল এই দুইটা কিন্তু তুমি অবশ্যই দেখাবে। কান এবং মুখমণ্ডল মনে রাখবে, কান দেখাতে হবে প্লাস মুখমণ্ডল দেখাতে হবে, ঠিক আছে। এবার চলো ছবি কিভাবে রিসাইজ করতে হয় সেটি আমরা একটু দেখে নিই। ক্লিক হেয়ার টু ফটো অ্যান্ড সিগনেচার, এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি কিন্তু নিয়ে আসা হবে এরকম একটা ওয়েবসাইটে। এখান থেকে আমরা কিন্তু চাইলে চেক করে নিতে পারবো যে আমার ছবির মাপটা ঠিক আছে কিনা। আমি অনলাইনে ছবি রিসাইজ করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই একটা রিসাইজ টুল ওপেন হবে। এই যে এই রিসাইজ টুলটা ওপেন হলো। এখন আমার ছবিটা আমি রিসাইজ করে নেব। আমি এখানে ক্লিক করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখানে ক্লিক করলে দেখো আমি ছবিটা নিয়ে রেখেছি, এখানে আমি ছবিটা নিয়ে আসলাম। এবার কন্টিনিউ টু এডিট অটোমেটিক্যালি চলে যাবে, কিছুই করা লাগবে না। দেখো ছবিটা দেখা যাচ্ছে। এবার এখানে দেখো 50% স্মলার রয়েছে, এখান থেকে কী করবে কাস্টম সাইজে ক্লিক করবে। এবার দেখো উইথ দিতে বলছে এবং হাইট দিতে বলছে। তাহলে হাইট হচ্ছে কত 300 আর উইথ হচ্ছে 300x300 পিক্সেল, তার মানে এটাই দিতে হবে। এবার নিচের দিকে যাবে আর একটু। এবার দেখো ফাইল সাইজ তোমার জেপিজি ফরম্যাট, তারপর এখানে কোয়ালিটি, এখানে চাইলে গুড দিতে পারো। আর হচ্ছে কিলোবাইট দিতে বলছে। সো 100 কিলোবাইটের কম দিতে হবে, তার মানে আমি এখানে দিয়ে দিচ্ছি 95 কিলোবাইট, মানে তুমি যেটা দিবে ওইটাই থাকবে। হ্যাঁ, এবার দেখো আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু রিসাইজ হয়ে যাবে। শুধুমাত্র এখান থেকে সেভ টু ডিস্ক এখানে ক্লিক করে এই যে ফটোটা রয়েছে এটা ডাউনলোড করে নিতে হবে। জাস্ট এই কাজটুকুই তোমার করতে হবে। এবার চলো আমরা ছবিটা আপলোড করে দেখি যে ছবি আপলোড হচ্ছে কিনা। দেখো আমি আবেদন করার ওয়েবসাইটে ফিরে এসেছি। এবার আমি ব্রাউজ অপশনে ক্লিক করব। এবার দেখো এখানে দুইটা ছবি রয়েছে, আমি একটা ছবি রিসাইজ করেছি। এবার অটোমেটিক্যালি কিন্তু ছবিটা নিয়ে আসলো। হ্যাঁ, তোমার যদি সাইজ তারপর ওই যে ফাইল সেইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এরকম ছবি চলে আসবে। এবার সিগনেচার আপলোড করতে হবে। এবার আমি আবারও ফিরে এসেছি সেই ওয়েবসাইটে যেখান থেকে আবার আমার সিগনেচারটা রিসাইজ করতে হবে। আমি সিগনেচার নিয়ে আসলাম, সিগনেচারটা আমার আনা কিন্তু কমপ্লিট। এবার আমাকে 50% স্মলার এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করতে হবে। এবার উইথ দিতে হবে হচ্ছে 300 আর হাইট দিতে হবে হচ্ছে 80 পিক্সেল, মানে 300x80 পিক্সেল, ঠিক আছে। এবার নিচের দিকে গিয়ে কত কিলোবাইট দিতে হবে বলো তো, 60 কিলোবাইটের কম দিতে হবে, তার মানে আমি এখানে 58 কিলোবাইট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আই অ্যাম ডান পিকচার এখানে ক্লিক করবো, রিসাইজ মাই পিকচার। এরপর আমি এখান থেকে সেভ করে নেব। আমার কিন্তু ছবি এবং তোমার স্বাক্ষর দুইটাই কিন্তু রিসাইজ করা কমপ্লিট। এবার আবার ফিরে যাচ্ছে সেই ওয়েবসাইটে যেখান থেকে আবেদন করছিলাম। তো আমার ছবিটা রিসাইজ করা হয়েছে, তারপরে এবার আবার সিগনেচার রিসাইজ করলাম। তো এইবার দেখো সব কিছু দেওয়া কমপ্লিট। টাইপ ভ্যালিডেশন কোড দিতে হবে, অর্থাৎ ভ্যালিডেশন কোড এখানে যেটা রয়েছে সেটি এইভাবে লিখে দিতে হবে। যেমন এখানে রয়েছে 114, তারপর রয়েছে XN5। তোমার ক্ষেত্রে ভিন্ন আসবে, যেটাই আসুক সঠিকভাবে তুমি শুধু দিয়ে দিবে। তো আমার আরেকবার দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যে অপশানটা রয়েছে সেটি হচ্ছে তুমি কি তোমার যে আবেদনটি করেছে এগুলো সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ঠিক দিয়েছো, কোনো ভুল ইনফরমেশান দাও নাই। এরকম যদি হয়ে থাকে তাহলে এই যে টিক মার্কটা করে দিবে। এরপরে সাবমিট যে অপশানটা রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবে। তো সাবমিট করলে এরপরে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। ওই ফর্মটি যে কোনো একটা প্রিন্টার দোকান থেকে প্রিন্ট করিয়ে নিবে, কারণ ওইখানে তোমার ইউজার আইডি দেওয়া থাকবে, পাসওয়ার্ড দেওয়া থাকবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড তোমার মোবাইল নাম্বারেও পাঠানো হবে। সেই ইউজার আইডি দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে তোমাকে পরবর্তীতে ফি প্রদান করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা অনলাইনে করার পরে তুমি ফি প্রদান করবে।